কোপা জয়ের পর স্ক্যালোনির সামনে যে তিন চ্যালেঞ্জ, ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির শিষ্যরা গত ৩ বছরে এই নিয়ে ৪টি শিরোপা জিতেছে। শিরোপা জিতে আর্জেন্টিনায় ফিরে রাজসিক সংবর্ধনা পেয়েছে লিওনেল মেসি, অ্যানহেল দি মারিয়ারা। তবে উদযাপন শেষ করে দ্রুত সামনের দিকে তাকাতে হবে আলবিসেলেস্তেদের। এরই মধ্যে জাতীয় দলকে বিদায় বলেছেন ডি মারিয়া। লিওনেল মেসি ও নিকলাস ওতামেন্দিও আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। কোপা আমেরিকা শেষ, কোন ম্যাচ না হেরেই শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। আপাতত আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ বলতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব, যেখানে সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ১৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই আছে লিওনেল স্ক্যালোনির দল। আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তিবদ্ধ স্ক্যালোনির সামনে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ছাড়াও চ্যালেঞ্জ আছে বেশ কয়টি। ১ চ্যালেঞ্জ ২৬ বিশ্বকাপ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বে ম্যাচ আছে আর্জেন্টিনার। তার আগের সময়টায় জাতীয় দলের ব্যস্ততা নেই। কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের পারফরম্যান্স সমর্থকদের আশাবাদী করে তুলেছে যুক্তরাষ্ট্রে হতে চলা আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেয়ার বিষয়ে। কাতার বিশ্বকাপে ৩২ দল অংশ নিলেও ২০২৬-এর আসরে বাড়ছে আরও ১৬ দল। ৪৮ দল নিয়ে হতে চলা টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি অংশ নেয়ার কোটা বেড়েছে ২টি। অর্থাৎ দক্ষিণ আমেরিকার মোট ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাছাই পর্বে আর্জেন্টিনার আরও ১২টি ম্যাচ আছে। ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গতবার ইউরোয় জয়ী ইতালিকে ৩-০ গোলে হারিয়ে এই শিরোপাটি জিতেছিল আর্জেন্টিনা। তবে এই টুর্নামেন্টটির ভেন্যু বা আয়োজনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। গতবার ইউরোপে অনুষ্ঠিত হওয়ায় এবারের আসর দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আকর্ষণীয় আর্থিক প্রস্তাব থাকলে নিরপেক্ষ ভেন্যুতেও হতে পারে ম্যাচটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ওপর আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে। লিওনেল মেসির ভবিষ্যৎ এখনও মেঘে ঢাকা। ২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন কিনা তা এখনও অমীমাংসিত প্রশ্ন। মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপ পর্যন্ত খেলা না খেললে তার বিকল্প কে হতে পারেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে স্ক্যালোনিকে। সেই ক্ষেত্রে আর্জেন্টিনাকে সামনের দিনে কে নেতৃত্ব দেবেন সেই প্রশ্ন উঠে আসে। আগামী বিশ্বকাপের আগে গোলরক্ষক ফ্রাঙ্ক আরমানি ও ডিফেন্ডার জার্মান পেজ্জালার বিকল্প খুঁজতে হবে আর্জেন্টিনাকে।